বিশ্বকাপের চলতি আসরে আলো ছড়াচ্ছেন লিওনেল মেসি, এমবাপ্পে, হল্যান্ডরা। তবে বিপরীত দিকে বয়ে যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর স্রোত। প্রথম ম্যাচে ব্যর্থ পর্তুগিজ তারকা, পাননি গোলের দেখাও। এমনকি ম্যাচ জুড়ে বল ছুঁয়েছেন কেবল 25 বার। বিশ্বকাপ এর চেয়ে হতাশা দিয়ে শুরু করেছিলেন 2006 সালে। দলটির সমর্থকদের বাড়তি চিন্তার কারণ মেজর টুর্নামেন্টে সর্বশেষ 10 ম্যাচে রোনালদোর গোলখরা। এসব নিয়ে ভাবতে নারাজ কোচ রবার্তো মার্টিনেজ। রোনালদোর দলকে সাহায্য করার পাশাপাশি নিজেকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার ক্ষুধা ও তাড়নায় মুগ্ধ পর্তুগিজ বস। তাই নিজ দলের অধিনায়কের উপর পূর্ণ আস্থা রাখছেন তিনি। তিনি একজন আদর্শ অধিনায়ক। তার সমৃদ্ধ অভিজ্ঞতা থেকে সবাই শিক্ষা নিতে পারে। এটা তার ষষ্ঠ বিশ্বকাপ। গত 21 মৌসুম ধরে দেশের প্রতিনিধিত্ব করছেন। তার মাঝে দলকে সাহায্য করা এবং নিজেকে উন্নত করার অসাধারণ ক্ষুধা ও তাড়না রয়েছে। ড্রেসিং রুমে তিনি সবার জন্য উদাহরণ। অবশ্য প্রথম ম্যাচে কেবল রোনালদো নয়, পুরো পর্তুগাল দলই ব্যর্থ। আসরের সেরা মিডফিল্ড তাদের। এরপরও ম্যাচ জুড়ে এলোমেলো পাস, ছিল না চোখে পড়ার মতো কোনো আক্রমণ। তাতে সমালোচনা শুরু হয় দলটির ঐক্যবদ্ধতা নিয়েও। অবশ্য রোনালদোর সাফ কথা, দল প্রস্তুত কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে। কোচও আত্মবিশ্বাসী দল নিয়ে, নেই বাড়তি কোনো চাপ। দলটির বাড়তি আত্মবিশ্বাস বাড়াবে ইনজুরি কাটিয়ে দলে ফেরা ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার রুবেন দিয়াজ। প্রথম ম্যাচে খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচেই দলে ফিরছেন তিনি। এদিকে পর্তুগালকে সামলানো যে মোটেও সহজ হবে না, সেটা অকপটেই স্বীকার করলেন উজবেকিস্তান কোচ ফ্যাবিও ক্যানাভেরো। তবে বড় চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত তার দল। আমরা শুধু রোনালদোর মুখোমুখি হচ্ছি না, আমরা বিশ্বকাপের অন্যতম সেরা একটি দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। পর্তুগাল দলের খেলোয়াড়দের নাম দেখলেই একটা ভয় কাজ করে। তাদের দলে বিশ্বের সেরা 2 উইঙ্গার আছে, সেরা মিডফিল্ডারদের মধ্যে 2 জন আছে, আর ফুটবল ইতিহাসের অন্যতম সেরা একজন ফরওয়ার্ডও আছে। তাই কাজটা সহজ নয়। ম্যাচটিতে জয় পেলে কে গ্রুপে শীর্ষ ওঠার পাশাপাশি দ্বিতীয় রাউন্ডে 1 পা দিয়ে রাখবে পর্তুগিজরা। এদিকে উজবেকিস্তান হারলেই বিদায় নিবে আসর থেকে। রাফি আমিন, সময় সংবাদ।